আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার পরিবারের সকলকে জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। তোমাদের কাছে আমি হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, আমার ফোন নাম্বার চেও না, আমায় টাকা পাঠাতে হবে না। মায়ের ফোন নাম্বার দেওয়া আছে, মায়ের সঙ্গে যোগাযোগ করে মাকে পুজোর টাকা পাঠাও। আমার পাশে থেকো তোমরা, আর আমাকে আশীর্বাদ করো, তাহলেই হবে। আর অযথা কেউ যদি তোমাদের ফোন নাম্বার বা স্ক্যানার দিতে চায়, তোমরা প্লিজ 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 পাঠিও না। এরকম বহু মানুষ কমেন্ট করছে আমাকে, বাট তোমরা প্লিজ পাঠিও না। একমাত্র মায়ের বোর্ডে প্রথম ভিডিওতে আছে, বা আমি দিয়ে দেব, নাম্বার ছাড়া, মায়ের কন্ট্যাক্ট ছাড়া অন্য কাউকে কোনো স্ক্যানারে কোথাও তোমরা টাকা পাঠিও না। কেন কি না, তোমরা পাঠালে তোমরা ঠকবে, ঠিক জায়গায় টাকা পৌঁছাবে না, টাকাটা চোট যাবে। তোমাদের কাছে হাত জোর করে আমার বিনীত নিবেদন, তোমরা কাউকে টাকা পাঠিও না, অযথা যাচাই না করে তোমরা টাকা পাঠিও না। মায়ের পুজোর জন্যই টাকা পাঠাচ্ছ, কিন্তু মায়ের কাছেই পৌঁছাবে না। তোমাদের কাছে অনুরোধ আমার, মায়ের বোর্ডে ঠিকানা সমেত নাম্বার আছে, তো সেই নাম্বারেই তোমরা কথা বলে তারপর টাকা পাঠাও। তার আগে কিন্তু টাকা পাঠিও না, কেন, ঠিক জায়গায় টাকা যাবে না। আর আমায় সবাই রিকোয়েস্ট করছে যে আমার ফোন নাম্বার দেওয়ার জন্য, আমায় টাকা পাঠাবে। আমি পারবো না, কেন, আমি তো মায়ের সঙ্গে সেভাবে জড়িত নেই যে আমাকে টাকা দিলে আমি টাকা পাঠিয়ে দেবো বা চোট করে নেবো, সেই মানসিকতা আমার নেই। তো সেই জন্যে বলছি, মায়ের পুজোর টাকা মায়ের হাতেই যেন সঠিকভাবে যায়, তোমরা সেটা